অভাব আস্তে আস্তে নেমে আসে। সর্বশাস্ত্র জ্ঞাত সর্বসুখহীন অতি কষ্টে যায় সেই ব্রাহ্মণের দিন। কেন মা কষ্টে যায় কেন? যে করে আমার আশ তারে করি সর্বনাশ, যে ছাড়ে না আমার পাশ তার হই আমি দাসের দাস। কেউ যদি ভগবানের চরণে শরণ নেয় বা ভগবানের উদ্দেশ্যে কর্ম করেন বা দেহ মন প্রাণ জীবন জৈবন সবকিছু ভগবানকে দেন, ভগবান তখন একটা পরীক্ষা নেন। তার উপর অনেক জ্বর জঞ্জাট কিংবা অভাব কোনো না কোনো একটা সমস্যা থাকে, তাও যদি তার চরণ যদি স্মরণ থাকে তখন ভগবান তাকে সর্বস্ব দিয়ে দেন, ভগবান সর্বস্ব দিয়ে দেন। তাই আজকে বললেন শোনো, সর্বশাস্ত্র জ্ঞাত সর্বসুখহীন, সর্বশাস্ত্র জ্ঞাত আর সর্বসুখহীন। মাগো কোন সুখ হৃদয়ে নেই। আমি হয়তো আজকে জ্ঞানের কথা বলছি, কিন্তু সেই জ্ঞান আমার ভিতরে কিন্তু বিন্দু মাত্র নেই। আমি আজকে অনেক উপদেশ দিচ্ছি, সেই উপদেশ মাত্র কিন্তু বিন্দু মাত্র আমি আজকে চলছি না। কিন্তু সুদামা তিনি কি করছেন? তিনি সর্বশাস্ত্র হৃদয়ে জ্ঞাত, কিন্তু তার কপালে কোনো সুখ নাই। কিন্তু সেই সুখের জন্য সুদামা কোনো চিন্তা করছেন। সুদামা একটাই চিন্তা করছেন, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। তাই আজকে পদকর্তা বলেছেন কি, সর্বশাস্ত্রে জ্ঞাত সর্বসুখহীন অতি কষ্টে যায় ব্রাহ্মণের অধীন। দিনান্তরে একবার শাক আনে তুলে তা রান্না করে মা লবণ বিহনে। মাঠ থেকে আজকে শাক আনছেন আর সেই শাক লবণ বিহন রান্না করছেন। লবণ নেই কেন? পয়সা নেই। আচ্ছা, রান্না করতে গেলে সব কিছু দিবেন, লবণ ছাড়া কিন্তু হয় স্বাদ হয়। আমি ভগবানের সেবা করব, যদি ভগবানের প্রতি প্রেম না থাকে, ভগবানের প্রতি যদি নিষ্ঠা না থাকে, তাহলে কিন্তু আমার কিছু হবে না। সুদামার অভাব আছে, কিন্তু মা সুদামার মনের মধ্যে কোনো অভাব নেই। কেন? মনের মধ্যে আছে ভগবান শ্রীকৃষ্ণের চরণ। তিনি সুখে দুঃখে সর্বদাই ওই চরণ স্মরণ রাখবে বলে প্রার্থনা করে, হে গোবিন্দ আজকে তুমি আমি অনেক দূরে, তোমারে লীলা, কিন্তু আমি যেন তোমার সেই চরণ আমি যেন না বলি। আজকে হয়তো তুমি আমাকে অভাব দিচ্ছ, তুমি আমাকে পরীক্ষা করছো, সেই পরীক্ষার কিন্তু উপযুক্ত আমি নই। তাই বললেন, দিনান্তরে মাঠ থেকে শাক আনে একবার তুলে তাহা রান্না করে লবণ বিহনে। আজ ভগবানের নাম করি, নাম করলে নামের সাথে চাই প্রেম। মানে কি, তাকে প্রাণ করে ভালোবেসে যদি নাম করতে পারি তবে ভগবান সামনে আসবে। আর আমি নাম করব, আমার মন নাম করবে না, মন অন্য চিন্তা করবে, তাহলে মাকে ভগবান অনেক দূরে থাকবে। তাই আজকে সুদামা তিনি আজকে নিষ্ঠার সহিত ভগবানকে ডাকছেন। আর এদিকে সুদামার পুত্রী বলছে, শোনো, আমি তোমার এক বন্ধুর মুখে শুনেছি যে তোমার এক বন্ধু আছে দ্বারকাধীশ। তিনি কোথায় আছেন? তিনি দ্বারকায় আছেন। তাই সুদামার পত্নী সুশীলা সে বলছে, কৃষ্ণের কাছে দ্বারকা যাও একবার, তবে তো ভাব কিছু রইবে না। যদি তুমি কৃষ্ণের কাছে একবার দ্বারকা যাও তাহলে আমাদের কোনো অভাব হবে না। তোমার এই অবস্থা দেখে, তোমার এই অবস্থা দেখে কি হবে? তোমার এই অবস্থা দেখে তোমার বন্ধু সহযোগিতা করবে। তখন বলছে, শোনো
সুদামা বলছে, যার যা কপালে আছে ও লিখন, সময় হলে তা হইবে গঠন। আমাদের যা কপালে আছে সেটা কর্ম ফলে না গঠন হবে, আর সেটা কিন্তু কেউ রোধ করতে পারবে না। ব্রাহ্মণী তখন বললেন, হে গতি দেবতা শোনো, দ্বারকা যদি তুমি যাও এখন, যদি কোনো ধন না পাও সেইখানে, তবে বুঝিব কপালে লিখন। কৃপা করে দ্বারকা যাও, এই নিবেদন। তুমি দ্বারকায় যাও, দ্বারকায় কি যদি তুমি ধন না পাও, তাহলে বুঝবো এটা কপালে লিখন। ভাই তোমার কাছে প্রার্থনা করছি, তুমি দ্বারকা যাও। এখন মা সুদামা আজকে দ্বারকা তিনি আজকে যাত্রা করছেন, আর গোবিন্দকে চিন্তা করছেন। এই গোবিন্দ দেখছে বিরাট বড় একটা নদী, এই নদী আমি পার হবো কি করে, কেমন ভাবে পার হব, আমাকে পার করো। আজকে সুদামা তিনি প্রার্থনা করলেন, সুদামা আজকে প্রার্থনা করছেন আজকে গোবিন্দের কাছে, হে গোবিন্দ, হে মাঝি কে আছো, আমাকে পার করো। আজকে প্রার্থনা করছেন কি, দিনের শেষে নদীর কূলে, দিনের শেষে নদীর কূলে আসি পার গাটা, দিনের শেষে নদীর কূলে, দিনের শেষে নদীর কূলে আসি পার গাটা। পার করো আমার তোমার নৌকা, পার করো আমার তোমার নৌকা। দিনের শেষে নদীর কূলে, দিনের শেষে নদীর কূলে আছি পার ঘাটা। পার করো আমার তোমার নৌকা, পার করো আমার তোমার নৌকা। আগে এসে ঘাটে আমি রইলাম বসে, পরে এসে আগে গেল তারা আপন দেশে। আগে এসে ঘাটে আমি রইলাম বসে, পরে এসে আগে গেল তারা আপন দেশে। দেখুন, আমি 13 বছর একটা দল গঠন করেছিলাম। 13 বছর একটা হরিসভার সভাপতি ছিল, বয়স ছিল আমার 17। 17 বছর থেকে 13 বছর একটা দলের হরিসভার সভাপতি ছিল। যারা আমার বন্ধু বান্ধব ছিল, বয়স্ক ছিল, কেউ কিন্তু নেই, তারা প্রত্যেকে কিন্তু চলে গেল। তাই মাগো, আমাদের কিন্তু যেতে হবে। এটা আমরা চিন্তা করছি না, আর চিন্তা করছি না বলে আমাদের এত সমস্যা। যদি আমরা দেশের চিন্তা করি যে আমরা কোথা থেকে এসছি, আমরা কোথায় যাব, যাওয়া সম্ভব কি, এই চিন্তা যখন আসবে তখন ভগবান আমাদের কাছে চলে আসবে। তাই আজকে বললেন, আগে এসে ঘাটে আমি রইলাম বসে, পরে এসে আগে গেল তারা আপন দেশে। সাথের সাথী ছিল যারা আগের খাওয়াই গেল তারা, তাদের কথাই দিই নাই সারা, তাদের কথাই দিই নাই সারা। করিয়া মায়া পার করো আমার তোমার নৌকা,
পাটা যা ছিল সবই হলো সে, খালি হাতে দাঁড়িয়ে আছি কাঙালের রূপে। পুঁজি পাটা যা ছিল সবই হলো সে, খালি হাতে দাঁড়িয়ে আছি কাঙালের রূপে। কাঙাল বলে অভাগারে দিও না এখন ফিরাইয়ে, কৃপা করে নাও তুলে, কৃপা করে নাও তুলে আছি সেই আশায়। পার করো আমায় তোমার নৌকায়, পার করো আমায় তোমার নৌকা। গোপাল বলে তুমি দয়াময়, আমায় হতে জানা যাবে তোমার দয়ার পরিচয়। গুরু প্রাণ গোপাল বলে তুমি দয়াময়, আমায় হতে জানা যাবে তোমার দয়ার পরিচয়। আমি অধম কপাল পোড়া নাও খুলেছি বেলায়, আমি অধম কপাল পোড়া নাও খুলেছি বেলায়। রাখো তোমার চরণ তলায়, রাখো তোমার চরণ তলায় আছি অসহায়। পার করো আমায় তোমার নৌকা, পার করো আমায় তোমার নৌকা। দিনের শেষে নদীর কূলে, দিনের শেষে নদীর কূলে আছি পার ঘাটায়। পার করো আমায় তোমার নৌকা, পার করো আমায় তোমার নৌকা। আজ সুদামা তিনি ভগবানের কাছে প্রার্থনা করলেন, ভগবান এসে আজকে সুদামাকে পার করে দিলেন। আজ সুদামা তিনি আজকে আস্তে আস্তে সেই দ্বারকার পথে যাত্রা করলেন। সুদামা মনে মনে চিন্তা করছেন, দরিদ্র ব্রাহ্মণ তিনি নিপমণি, আমাকে কি চিনতে পারবে? সে আমার নয়নের মণি। আমি দরিদ্র ব্রাহ্মণ, আর আমাকে কি চিনতে পারবে? কারণ তিনি হলো রাজা, আজ আমি হলাম ভিখারি। সুদামাকে যখন বারবার বলেছিলেন যাও, তখন সুদামা রাজি হতে চান নাই। সুদামার পত্নীকে বলেছিল, দেখো আমি যে যাব, আমার বন্ধু আমাকে গেলেই বলবে আমার জন্য কি এনেছো। আমি তখন কি বলবো? কিছু আছে ঘরে তো কিছু নেই। সুদামার পত্নী তখন বললেন, দাঁড়াও আমি সেই ব্যবস্থা করে দিচ্ছি। সুদামার পত্নী তিনি ভিক্ষায় গেলেন। ভিক্ষায় গিয়ে 4 ঘর ভিক্ষা করলেন, 4 রকম খুদের চিরা দিলেন।
সেই খুদির চিরা এনে তিনি নাড়ু তৈরি করে আজকে সুদামাকে দিলেন, বললেন যাও তুমি এই চিরার মাধ্যমে আমাদের পরিস্থিতিটা বুঝাই দিবে, আমাদের সংসারে আজকে কি পরিস্থিতি। 4 রকম চিড়ে, তার মানে ভিক্ষা করে এনেছে। তোমার বন্ধু দেখলে নিশ্চয়ই বন্ধু একটা ব্যবস্থা করবে। সুদামা সেই চিড়ের নাড়ু নিয়ে তিনি আস্তে আস্তে যাচ্ছেন এখন, আর সেই দ্বারকাধীশের কথা চিন্তা করছেন। হে সখা, বহুত দিন পরে আজকে আমি যাচ্ছি, আজ আমাকে তুমি কি চিনবে? তাই আজকে সুদামা তিনি আজকে প্রার্থনা করছেন, ওগো কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ দেখিব তোরে, বহুদিন পরে আমি এরিব নয়নে, ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ দেখিব তোরে, বহুদিন পরে আমি দেখিব নয়নে, অনেক দিন পরে দেখা হবে, ওরে আমার প্রাণের সখা, অনেক দিন পরে দেখা হবে। আর জীবনে মনের আশা তোমার সিজার, হৃদয় মাঝে থেকে আমি করিব শরণ, এই তো আমার মনের আশা, তোমার চরণ করব দর্শন, এই তো আমার মনের আশা। আশা নিরাশ হবে বুঝি, কি করব চলিতে পারি নাই এখন, শরীর দুর্বল, রূপতা
সিন্ধু কৃপা তো জানা যাবে মহিমা তোমার আমার হতে জানা যাবে কেমন তোমার কৃপা বন্ধু আমার হতে জানা যাবে সর্বহারা হলে যেন গর্ব থাকে তুমি আমার পরম সম্পদ তুলনায়ালে যেন থাকে মনে তুমি আমার পরম সম্পদ এই যেন থাকে মনে যে আমায় হতে জানা যাবে কেমন তোমার কৃপা বন্ধু আমায় হতে জানা যাবে কেমন তোমার কৃপা বন্ধু। জয় রাধে 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 জয় রাধে। আজকে সুদামা তিনি কৃষ্ণের চরণ চিন্তা করতে করতে দ্বারকাধীশের রাজপ্রাসাদের সামনে এলেন। সুদামা তখন দেখছে এই তো সেই আমার বন্ধুর রাজপ্রাসাদ। আমি শুনেছি তিনি এই রাজ্যের, তিনি আজকে এই স্থানে, তিনি আজকে রাজা, তাই আজকে বন্ধুর কৃপায় আমি আজকে এখানে এলাম। সুদামা যখন সেই রাজপুরীর সামনে এসে দাঁড়ালেন, দাঁড়িয়ে তখন বলছেন, এ সুদামা তুমি কে হে, কোথায় যাবে? সুদামা বললেন, দেখো আমার প্রাণের প্রাণ, আমি সেই সখার কাছে যাব। বহুত দিন আমি এই সখাকে আমি দেখি নাই, আমরা গুরু গৃহে একসাথে ছিলাম। তোমাদের যে রাজা সে হল আমার বন্ধু। দাঁড়িয়ে বললেন, তার নাম কি? তার নাম হলো কৃষ্ণচন্দ্র। আচ্ছা শোনো, তোমার যে বন্ধু তার এইখানে স্থান নয়, তিনি ওই যে ঝুপড়ির মধ্যে আছে সেখানে চলে যাও। সুদামা বললেন, দেখো তার কোথাও স্থান নাই, তার এই স্থানের স্থান তিনি তোমাদের রাজা দ্বারকাধীশ কৃষ্ণচন্দ্র। তিনি আমার প্রাণের প্রাণ, তিনি আমার সখা, তিনি আমার বাল্যবেলার বন্ধু। আমাকে না ভিতরে প্রবেশ করতে দাও। দাঁড়ি বললেন, শোনো তোমার যে বন্ধু আছে তিনি দেখো ওই যে রাস্তার পাশে আছে, রেল লাইনের পাশে, সেখানে চলে যাও। সুদামা চিন্তা করলেন, এই দাঁড়িকে বোঝানো যাবে না, আমার বন্ধু ভিতরে আছে, আমি না জোর করে এখন প্রবেশ করব। সুদামা তখন ভিতরে যখন জোর করে প্রবেশ করতে গেলেন, আজকে সুদামাকে দিলেন ঠেলা, সুদামা পড়ে গেল। সুদামা মনে মনে চিন্তা করলেন, আজকে আমার এমন ভাগ্য হয় নাই, এমন কোনো ভাগ্য করি নাই যে মুনি ঋষি যোগী যাকে ভগবান বলেন, আজকে সেই ভগবান আমি দর্শন করতে পারবো। সুদামা তিনি মনের দুঃখে তিনি আস্তে আস্তে চললেন কোথায়? নিজের কুটিরের দিকে। সুদামা যখন নিজের কুটিরের দিকে যাত্রা করছেন, তখন আজকে কৃষ্ণ তখন বলল, সুদামা সুদামা
সুধামা আজকে সুদামাকে ধরে ভগবান শ্রীকৃষ্ণ তিনি আজকে জড়িয়ে ধরে বললেন, সুদামা শুনো, বহুত দিন পর সখা তোমার সাথে আজকে দেখা হলো, চলো ভিতরে চলো। কৃষ্ণ সুদামাকে নিজের হাতে আজকে ধরে নিয়ে এলেন, ভিতরে প্রবেশ করে সুদামাকে আজকে রাজপ্রাসাদের মধ্যে বসালেন। বসিয়ে নিজে এই সুদামার চরণ সেবা করেছিলেন, জগৎবাসীকে দেখা দিলেন, হে জগৎবাসী, ভক্তবোধ দুনিয়ার ভক্তবোধ জল, ভক্ত পুত্র বশেষ তিন সাধনের বল, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতর। আর এই আজকে নয়, আমি জগতের মধ্যে দেখাই দিলাম, দেখো ভক্ত সেবা ছাড়া ভক্তির উদয় হয় না। আজকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করলেন, সুদামার সেবা করে জগৎবাসীকে দেখাই দিয়ে দিলেন। আর কৃষ্ণ বললেন, সুদামা শুনো, হে সখা, আমরা যখন এই গুরু গৃহে ছিলাম তখন আমরা একাত্মা ছিলাম, সেখানে আমরা দুজনকে আমরা ভালোবেসেছি। সেই গুরু গৃহের কথা মনে আছে? গুরু পত্নী আমাদেরকে একদিন কাঠ আনতে পাঠাইছিল বনের মধ্যে। আমরা বনের মধ্যে গিয়ে সেই কাঠ খুঁজেছিলাম। কাঠ খুঁজতে খুঁজতে হঠাৎ ঝড় এলো। এই মতো অবস্থায় আমরা কি করেছি, একদিন গুরুপত্নী কহিল সভাকারে, কাষ্ঠ ভাঙ্গি পারো বাঁচা নিবারে, তোমরা কাঠ আনতে পারবে? গুরুমা বলেছিল আমরা বনে গিয়ে সেই কাঠ সংগ্রহ করতে আমাদের দেরি হয়ে গেল। হঠাৎ ঝড় বৃষ্টি এলো, আর সেই ঝড় বৃষ্টির মধ্যে আমরা কি করেছিলাম, সেই দিন আমরা দিক হইলাম হারা, সবাই মিলে আমরা ছিলাম হাতে হাতে ধরা। সেই দিন আমরা রাস্তা হারিয়ে গিয়েছিলাম, তখন আমরা কি করলাম, হাতে হাতে ধরে এক বৃক্ষ তলায় বসেছিলাম। সারা নিশি আমরা করি জাগরণ, আর প্রভাতে আমরা চলেছি গুরু গৃহে সর্বজন। পথের মধ্যে গুরুদেবের সাথে হইল দেখা, সেই কথা মনে পড়ে সখা। কৃষ্ণ বলছে, সেদিন সারা রাত্র আমরা বৃক্ষের তলায় বসেছিলাম, আমরা পথ নির্ণয় করতে পারি নাই। শেষে প্রভাতে আমরা সবাই গুরু গৃহে যাচ্ছিলাম। গুরুদেব তিনি মধ্যরাত্রি এসে গুরুমাকে জিজ্ঞাসা করেছিলেন, আমার সন্তানেরা কোথায়, কৃষ্ণ বলরাম সুদামা? তখন গুরুমা বলছে, কাঠ আনতে গিয়েছি ঝড় বৃষ্টির জন্য। তারা কাঠ আনতে গিয়েছিল, ঝড় বৃষ্টির জন্য আসতে পারে নাই। আজ গুরুদেব তখন ছুটতে ছুটতে আসছিলেন, পথের মধ্যে দেখা হয়েছিল। সেই কথা কি মনে আছে? পথের মধ্যে গুরুদেবের সাথে হইল দেখা, সেই কথা মনে পড়ে সখা। অনেক কান্দিল গুরু আমাদেরকে ধরে, সেই কথা মনে আছে কি এখনই? গুরুদেব আমাদেরকে আশীর্বাদ করলো, শোনো, সর্বশাস্ত্র জ্ঞাত হবে আমার আজ্ঞাতে, তোমরা এখন যাও সকলে গৃহেতে। গুরুদেব আমাদেরকে সেদিন আশীর্বাদ করেছিলেন, সর্বশাস্ত্র তোমাদের হৃদয় উদয় হবে, তোমরা গৃহে চলে যাও। সেই দিন পাঠ সাঙ্গ হইল সবার, সেই কথা মনে আছে তোমার? কৃষ্ণ বলছে, সখা, সেই দিনের কথা তোমার মনে আছে? গুরুদেব আমাদেরকে গিয়ে পাঠিয়ে দিলেন। আমরা গুরুদেবকে প্রণাম করে আমরা সেদিন গৃহে আসছিলাম, মনে আছে? জন্ম সুদামা এখন চিন্তা করছে, আজ জন্ম সফল, নয়ন সফল, আজকে পেয়েছি আমার সেই প্রাণের কৃষ্ণের চরণ কমল। আমার এই জন্মের সফল, আমার এই নয়ন আজকে সফল। কেন? মনে ঋষি যোগী যাকে স্মরণ করে পায় না, ধ্যান করে পায় না, আজকে তার চরণ আমি দর্শন পেয়েছি, আজকে আমার সৌভাগ্য। হে বিধি, তোমার কাছে আমি করি প্রার্থনা,
জন্মে জন্মে এরকম দর্শন পাই, তুমি দর্শন থেকে বঞ্চিত করো না। আজকে সুদামা বিধির কাছে প্রার্থনা করছে, এই জন্মে নয়, জন্ম জন্মান্তর যেন আমার সখার আমি দর্শন পাই। মনি ঋষি যেজন তপস্যা করে পাই না দেখা, আজকে তিনি কৃপা করে আমায় সখা। মনি ঋষি যার দেখা পায় না, তিনি আজকে কি বলছেন? মুনি ঋষি যোগী যার পায় না দেখা, তিনি কৃপা করে বলিলেন আমাকে সখা। আজকে আমাকে সখা বলে আজকে সম্বোধন করছেন এই রাজপ্রাসাদের মধ্যে। ভাই, আমি যে বাড়ির থেকে যখন আসছিলাম তখন ব্রাহ্মণী আমাকে চিরার খুঁত দিয়ে নাড়ু তৈরি করে দিল, কিন্তু এই পরিস্থিতির উপর এই রাজপ্রাসাদে আমি চিরের খুঁত কি করে দেবো? না না, আমি দিতে পারবো না। চিরের খুঁত আমি চিরের খুঁত নাহি দিব, নাহি দেখাইব। এই চিরের খুঁত আমি গোপনে রাখিব। না না না, আমি এই চিরের মোয়া আমি দেখাতে পারবো না। আজকে কৃষ্ণ বললেন, হে সুদামা, তুমি তো জানো আমি ভক্তের কাছে যতক্ষণ কিছু আমি ভক্তের হাতের কিছু না পাই ততক্ষণ আমার ক্ষুধা নিবারণ হয় না। তাই আজকে আমি প্রার্থনা করছি তোমার কাছে, নিশ্চয়ই আমার জন্য কিছু এনেছো, তাই আজকে আমাকে কিছু দাও। আমি তা তোমার হাতের দ্রব্য গ্রহণ করে আজকে আমার ক্ষুধা নিবারণ করি। আমার খুব ক্ষুধা পেয়েছে, আজকে তোমাকে দেখে আরো বেশি ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু দাও। সুদামা বললেন, দেখো সখা, আমার পরিস্থিতি দেখেছ, এই পরিস্থিতিতে আমি তোমার কি সেবা করতে পারি বলো? আজকে সুদামা বললেন, আমি কিছু জানি না। কৃষ্ণ বলছে, দেখি তো তোমার ওই ঝুলির মধ্যে পুটলির মধ্যে কি আছে দেখি তো। খুলতে খুলতে আজকে কৃষ্ণ সেই সুদামার ভিক্ষার ঝুলির মধ্যে তিনি আজকে টিপিটক, তিনি আজকে নাড়ু পেলেন। এই নাড়ু যখন মুখে দিয়েছিলেন তখন রুক্মিণী বলেছিল, হে প্রিয়ে, তুমি যে আজকে ব্রাহ্মণের দিকে তাকালে না, তুমি ব্রাহ্মণের দিকে একবার তাকায় দেখেছো তোমার সখার দিকে, যে এই সখার কি অবস্থা, তুমি তার আজকে দ্রব্য গ্রহণ করছো। তখন বলেন, তুমি কোনো চিন্তা করো না, আমি সেই চিন্তা করে রেখেছি। আজকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি সেই চিরা নাড়ু গ্রহণ করেছিলেন। সুদামা কি করলেন? তিনি কৃষ্ণকে আজকে বললেন, সখা, তুমি আমাকে মিটাই দাও, আমি আজকে চলে যেতে হবে, আমি এসেছি। কৃষ্ণ জিজ্ঞাসা করলো, কেন এলো? তুমি কেন এলে? বলে, আমি এসেছি কেন জানো? আমি এসেছি আমি তোমাকে দর্শন করবার জন্য। সেই বাল্যবেলায় বহু বছর আগে তুমি আমার সখা ছিলে, আজকে সেই কথা মনে করে আজকে তোমাকে দর্শন করতে এসেছি। আমি কোনো কিছুর জন্য আসি নাই, শুধু দর্শন করতে এসেছি। সুদামা তিনি আস্তে আস্তে কুটিরে যাচ্ছেন, আর কৃষ্ণ চিন্তা করছেন। সুদামা তিনি আজকে কৃষ্ণ চিন্তা করছেন। এদিকে সুদামা তিনি আস্তে আস্তে কুটিরে আসলেন। কুটিরে আসার পর দেখছেন কি, সে কি আমার কুটিরে আজকে রাজপ্রাসাদ হয়ে গেল কেন? আমি তো সেই রাজপ্রাসাদের জন্য আমি যাই নাই, আমি গিয়েছি দর্শন করবার জন্য। এই ধন দিয়ে, এই ঐশ্বর্য দিয়ে তুমি আমাকে ভুলাইও না। আমি তোমার কাছে প্রার্থনা করছি, আমাকে যদি দিতে হয় তাহলে আমাকে এই দাও। কাঙ্গাল বেশে দেশে দেশে দয়াল মরিয়া বেড়া, আর নিত্য নিত্য ভাবে যেন তাদের দরজা ভিক্ষা করে যায়। হে গোবিন্দ, আমি কাঙ্গাল দেশে আমি যেন ঘুরে বেড়াই, আর ভক্তের দ্বারে যেন আমি ভিক্ষা করি। আর ভিক্ষার অন্য গোবিন্দ তুমি তো ভালোবাসো, আর ভিক্ষা দাও গো
ব্রজবাসী আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী আমি গোবিন্দ সেবা ওই ভালোবাসি ভিক্ষা দাও ব্রজবাসী আমি গোবিন্দ সেবা ভালোবাসি ভিক্ষা দাও গো